আমরা এখন মহাপ্রলয় কিয়ামতের একেবারে সীমান্তে, একেবারে বর্ডারে, কিয়ামত দিবসের একেবারেই সন্নিকটে। 1450 বছর আগেই যেখানে কিয়ামতের সূচনা হয়েছে, যেদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন রাসূল হয়ে, সেদিন থেকে কিয়ামতের সূচনা হয়েছে। একটা বিশাল নদীর কুল ভাঙতে 5-10 বছর লাগে, 20 বছর লাগে, 30-40 বছর লাগে, ভেঙে যায় একদিন। এই মহাবিশ্ব ভাঙতে, বিশাল জগৎ ভাঙতে তো 1500, 1600, 1700, 1000, 1500 আরো কিছু কম বেশ বছর লাগবেই, কিন্তু শুরু হয়েছে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হয় আখেরি নবী, আখেরি জামানার নবী, শেষ জামানার নবী, লাস্ট আওয়ারের নবী, শেষ ঘন্টার নবী, যার পরে আর কোনো সময় নেই। ঘন্টা বেজে গেছে, তিনি আসছেন। কোন ঘন্টা বেজেছিল? শেষ ঘন্টা, বিদ্যালয়ের লাস্ট আওয়ার। লাস্ট আওয়ারের শিক্ষক যখন আসে, তিনি তার ক্লাস নেন, লাস্ট আওয়ার শেষ হয়, স্কুল ছুটি। তো লাস্ট আওয়ারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসলেন, ক্লাস নিলেন মানবতার। তিনি একটু আগে উঠে গেলেন, বললেন, আর এতটুকু সময় তোমরা থাকো, এরপরে শেষ। বুইস্তু ওয়াসসাআতু কাহাতাইন, আমি এসেছি, আমাকে প্রেরণ করা হয়েছে পৃথিবীতে, কিয়ামত আর আমার পার্থক্য হলো এই আঙ্গুল থেকে এই আঙ্গুল কতটুক দূরে, এতটুক। একটু এই আঙ্গুলটা যেখানে, আমি এখানে, আর কিয়ামতটা এইখানে, এতটুক দূরত্ব। বুইস্তু ফি নাসামিস সাআহ, কিয়ামতের বাতাস বইতে শুরু করেছে তখন আমি আসছি। কিয়ামতের বাতাস বইতে শুরু করা মানে কি? কিয়ামতের স্টার্ট হয়ে গেছে, তখন আমি আসছি। সময় তো নাই। কিয়ামত যে ঘনিয়েছে, আমরা কি বুঝি? আমরা বুঝবো না। বুঝবো যদি কোরআনের জানালা দিয়ে তাকাই, কোরআনের আয়না দিয়ে তাকাই, হৃদয়ের চক্ষুকে স্পষ্ট করে, ছানিমুক্ত করে, হৃদয় চক্ষুকে জাগ্রত করে কোরআনের দূরবীন দিয়ে যদি তাকাই, তখন দেখবো যে হ্যাঁ, কিয়ামত কতটা কাছে। কোন জিনিসের লক্ষণ দেখলে বোঝা যায় জিনিসটা কাছে, লক্ষণে বোঝা যায়। কোন ঘূর্ণিঝড় সাগরে জন্ম হলে একটা লক্ষণ শুরু হয়। সারা বাংলাদেশ ব্যাপী বাতাস, ছোট ছোট বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়। আবহাওয়া দপ্তর থেকে সিগন্যাল ঘোষণা করা হয়, 3 নম্বর বিপদ সংকেত, 4 নম্বর বিপদ সংকেত, 5 নম্বর বিপদ সংকেত, বলতে বলতে 7 নম্বর মহাবিপদ সংকেত, 8 নম্বর মহাবিপদ সংকেত, 10 পর্যন্ত যায়। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তো কিয়ামতের তো 10টা সিগন্যাল আছে। কি আশ্চর্য! বাংলাদেশের আবহাওয়া দপ্তরের 10 নম্বর মহাবিপদ সংকেতের সাথে কিয়ামতেরও 10টা মহাবিপদ সংকেত। সূর্য পশ্চিমে ওঠা, গোটা পৃথিবীর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে একটা আযাব, কঠিন শাস্তি নাজিল হওয়া। সব বেঈমানরা ইন্না মুমিনুন, আমরা এখন ঈমানদার বলে চিৎকার দেবে। আসতেছে খুব কাছে।
এর আগেও অনেক লক্ষণে আপনারা বুঝবেন যে হ্যাঁ কিয়ামত দূরে নাই। ইয়াউমা তুবলাস সারাইর, কিয়ামত আসলে কি হবে? সব গোপন সংবাদ প্রকাশ হয়ে যাবে। আপনি কখন সিনেমা গিয়েছেন, কিভাবে ঢুকতেছেন, হাঁটতেছেন, সিনেমা কি দেখেছেন, টিকিট করেছেন, কয় টাকার নোট দিয়েছেন, কোন হাতে দিয়েছেন, কে নিয়েছে, টিকিটটা কখন দিয়েছে, ভিডিও ফুটেজ। ইয়াউমা তুবলাস সারাইর, সব গোপন প্রকাশ। এটা হবে মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনে সব গোপন প্রকাশ পাবে। সেটা হয়তো কিছু সময় দূরে আছে। ইয়াউমুদ্দিনটা একটা সাইক্লোনের চোখ মনে করে, সেদিনে সব গোপন প্রকাশ হয়ে যাবে। তো সাইক্লোনের তো একটা 1000 কিলোমিটার বলয় থাকে, 1000 কিলোমিটার গোপন প্রকাশের একটা সাইক্লোন চলছে এখন, টের পান? আপনি যেই কোনো গুনাহ করলে, কে কোথায় প্রেম করছে, অবৈধ কাজ করছে, এই মিয়ার মধ্যে সব প্রকাশ। কোনো উপায় নাই। এই যুগে কোনো একটা মোবাইল যার পকেটে আছে, একটা সিসি ক্যামেরা যার পকেটে আছে, আপনি চুরি করলেন ধরা পড়বেন। কারণ কিয়ামত ঘনাই আসছে, সব গোপন প্রকাশের দিনটা কাছিয়ে গেছে। তো এখন থেকে গোপন প্রকাশ শুরু হয়ে গেল। সর্বগোপন প্রকাশের দিবস যত ঘনিয়ে আসবে, গোপনীয় সব জিনিস প্রকাশ হয়ে যাবে। আপনি কোনখানে সৌদি আরব গিয়ে কার সাথে কথা বলেছেন, কোন বাজারে গিয়ে কি খাইছেন, আপনি ব্যাংককে গিয়া হোটেলে কি করে আসছেন, সব ভিডিও ফুটেজ। কেন? আল্লাহ কি বুঝাচ্ছেন? আপনার গোপন সব প্রকাশ করে দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন? যে গোপন প্রকাশের সেই মহাদিবস তোমার সামনে, লক্ষণ শুরু হয়ে গেছে। সাবধান হও বান্দারা, সাবধান হও। মেঘনা আলমের ঘটনা শুনতেছেন না? লুকাবার কোন রাস্তা আছে? কোন রাস্তা নেই। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমুদ্দিনের আপনি কাছে চলে আসছেন। সব গোপন যেদিন প্রকাশ করা হবে, তার আগে থেকে একটু একটু প্রকাশ তো শুরু হয়ে যাবে, শুরু হয়ে গেছে। বুঝতে পারতেছেন না কিয়ামত যে ঘনাইছে? বুঝতে পারতেছেন না? তেড়ি বেড়ি করবেন না কেউ, তারের মতো সোজা হয়ে যান সবাই। আপনাদেরকে বলতেছি না, আমি গোটা পৃথিবীর মানুষকে বলতেছি। ভারতে যারা মসজিদ ভেঙে দিচ্ছেন, মুসলমানদের মাদ্রাসা উড়িয়ে দিচ্ছেন, আমাদের মা শিশুগুলিকে বোমার স্প্রিন্টার দিয়ে আকাশে উড়িয়ে দিয়ে ভারতে উল্লাস নাচ গান করতেছেন, আপনারা কি মনে করছেন যে আপনাদের মৌত ঘনায় নাই, আপনাদের মরণ ঘনায় নাই? একেবারে মরণের সীমানায় দাঁড়িয়ে আছেন আপনারা। ফাঁসির কাষ্টে ঝুলার জন্য রেডি হন। আসমানের ফাঁসি আসতেছে, আকাশের ফাঁসি নামতেছে। والذين كفروا أعمالهم كسراب, যারা কাফের, যারা বেঈমান, এদের কর্মকাণ্ডের এক্সাম্পল নাও। আল্লাহ বলছে সূরা নূরের 35 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, দেখবেন কি সুন্দর বুঝিয়েছে। মুমিনদের এক্সাম্পল, কাফেরের এক্সাম্পল কি? আল্লাহ বলেন যারা বেঈমান কাফের, এরা যে কাজগুলি করে, এক্সাম্পল নাও। কাসারাবিন বিকিয়াহ, ধরো এরা মুসলমান মারার দিকে দৌড়াচ্ছে, মুসলিম উম্মাকে উৎখাত করে দেবে, ভারতকে মুসলমান মুক্ত করে দেবে।
মুসলমানের ওয়াকফ সম্পত্তি সব বাজেয়াপ্ত করে ওরা মুসলমান উচ্ছেদ করবে, দৌড়াচ্ছে সেই দিকে। সব কাফিরদের কাজের মতো, তাদের কাজের এক্সাম্পল এটা। মরুভূমিতে বিরাজমান মরিচিকা, মরুভূমির মরিচিকা। সোজা কোনো হাইওয়েতে দুপুর বেলায় হাঁটতে গেলে দেখবেন যে 100 গজ দূরে পানি থই থই করছে, মনে হয়নি? সোজা যে কোনো রাস্তায় বা যে কোনো ধুধু মাঠে দুপুর বেলায় বিকেল বেলায় হাঁটতে গেলে থই থই করতেছে পানি। এখন কোনো বেকুব নাদান যদি মরিচিকাকে না বুঝে পানি মনে করে, কাফের হলো সেরকম নাদান। মরিচিকাকে পানি মনে করা যেই বোকামি। আপনি যতই যাবেন, এখানে দাঁড়িয়েছেন, এখান থেকে 100 গজ দূরে পানি থই থই করতেছে, দৌড়ালেন পানি পান করার জন্য, পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে। ওইখানে গেলে মনে হবে পানি কি রে, এখানে না পানি ছিল। ওইখানে দাঁড়িয়ে আবার মনে হবে ওই তো সামনে আরো 100 গজ দূরে। আবার ওখানে গেলেন, ওখানে গিয়ে দেখলেন আরে পানি তো ধরা ছোঁয়া যায় না, এটা তো এখানে, আবার 100 গজ দূরে। যাইতেই থাকবেন, যাইতে যাইতে শেষ কি হবে জানেন? হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআন ওয়া ওয়াজাদাল্লাহ। যাইতে 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 এখন আর তৃষ্ণার শেষ প্রান্ত, শরীরে আর এই পিপাসা সহ্য করার ক্ষমতা নাই, জীবন এখন ওষ্ঠাগত, প্রাণ ওষ্ঠাগত। যাইতে যাইতে লাস্ট আল্লাহরে পাইল, আল্লাহর সাথে দেখা। বান্দা আয়, আল্লাহর সাথে দেখা মানে আল্লাহর মালাকুল মউতের লোকে দেখা, জানটা নিয়ে নিস। সে দৌড়িয়েছে পানির দিকে, আসলে দৌড়াচ্ছে আজরাইলের দিকে, মালাকুল মউতের দিকে। শেষ, জানটা গেল। এটা মরিচিকা। সেই মরিচিকার পিছনে দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখা হবে আল্লাহর সাথে। আল্লাহকে দেখবেন মানে আল্লাহ তার পূর্ণ বাহিনী নিয়ে রেডি, তার মালাইকা ফোর্স নিয়ে রেডি, তার আকাশের ফোর্স নিয়ে রেডি, তার সৃষ্টির প্রতিটি ধূলিকণা তার ফোর্স, এই মহাবিশ্বের প্রতিটি ইলেকট্রন, প্রোটন, নিউটন আল্লাহর ফোর্স, এই পৃথিবীর প্রতিটি পানির বিন্দু তার ফোর্স, এই পৃথিবীর প্রতিটি গ্রহ তারা তার ফোর্স। মঙ্গল শনি বেল্টে ট্রিলিয়ন ট্রিলিয়ন যে মিটিওর অ্যাস্টেরয়েড, বিশাল বিশাল পাথর, ছোট ছোট পাথর, এগুলি সব আল্লাহর ফোর্স। ব্যাং বাহিনী, ব্যাং আল্লাহর ফোর্স। মশা বাহিনী আল্লাহর ফোর্স। পঙ্গপাল আল্লাহর ফোর্স। চার পোকা আল্লাহর ফোর্স। করোনা ভাইরাস আল্লাহর ফোর্স। পৃথিবীর সমস্ত সৃষ্টি আল্লাহর অর্ডার পাওয়ার সাথে সাথে প্রাণঘাতী সৈন্যদলে পরিণত হবে আর আপনাকে মেরে দেবে। আপনারা যারা খুব স্বপ্ন দেখছেন, মরিচিকা দেখছেন, ভাবছেন যে মুসলিম শূন্য করে দেব, আপনারা পৃথিবীটাকে বেঈমান শূন্য করে দেবেন ইনশাআল্লাহ। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বেঈমানদের এমন একটা লোক আল্লাহ জমিনে রাখে দেন না যে হাঁটাচলা করতে পারে, নড়াচড়া করার মতো একটা বেঈমানও রাখেন। নূহ আলাইহিস সালামের এই দোয়া, সূরা নূহের শেষ আয়াত, এই দোয়াটা এখনো আছে, কার্যকর হবে। তো মরিচিকার যে এক্সাম্পল সূরা নূরের মধ্যে, ফাওয়াজাদাল্লাহ, সময় এসেছে মুসলিম নিধন, মুসলিম জাতি নিধনের। মরিচিকার পিছে গিয়ে লাস্ট তোমাদের দেখা হবে সৃষ্টিকর্তার সাথে,
তার বাহিনীর সাথে। পরকালে তো সরাসরি তার সামনে যাবা, দুনিয়াতে তার বাহিনীর সামনে পড়বা, নাস্তানাবুদ হয়ে যাবা ইনশাআল্লাহ। দু 2024 বুঝতে 100 বছরের জ্ঞান লাগবে। এই 1924 থেকে 2024 100 বছর কি হয়েছে অতীত, আর 2024 থেকে আগামী 70, 80, 90 বছর, আমি ধরি 2090 কিছু কম বেশ, এইটা বুঝতে তাহলে 2 শতাব্দীর জ্ঞান লাগবে, অত সহজ না। 2024 পরবর্তী রাজনীতির মাথা মুন্ডু কিছুই বুঝবেন না আপনি যদি কোরআনের পণ্ডিত না হন, হাদিসের পণ্ডিত না হন, খিজির আলাইহিস সালাম সম্বন্ধে পণ্ডিত না হন, কিয়ামতের আলামতগুলি সিম্বলগুলির পণ্ডিত না হন, ইমাম মাহদির বিষয়ে পণ্ডিত না হন, হযরত ঈসা আলাইহিস সালামের বিষয়ে পণ্ডিত না হন, গভীর জ্ঞানী না হন, আপনি 2023-এর আইডিয়া দিয়া 24 পরবর্তী বাংলাদেশে বা পৃথিবীতে রাজনীতি করবেন, কদমে কদমে জুতা খাবেন, মার খাবেন, ব্যর্থ হবেন। আপনার কপালে দুর্ভোগ ছাড়া কিছু নেই। বলে রাখলাম, হয়তো আমার কথা তিতে লাগবে, তবে ডায়াবেটিস রোগ হলে করলা খাইলে খুব উপকার। তিতা মাঝে মধ্যে 1 কেজি তিতা 1 মন তাল মিছরির চেয়েও বেশি উপকারী। এখন কিছু ভাইদের কাছে আমার বক্তব্য, করলা, উস্তা, নিম পাতার মতো তিতা লাগে, লাগতে দাও, এটা ভালো, এই তিতাটা তোমাদের দরকার, এই জন্য দিলাম। ডাক্তার অপারেশন করে পয়সা পায়, তোমাদের কাছে আমরা পয়সা চাই না, বিনা পয়সায় অপারেশনটা করে দিলাম, বেঁচে যাও। আল্লাহর সামনে পড়ো না রে বন্ধুরা, আল্লাহর সামনে পড়ো না, আল্লাহরে চিনো নাই, চিনো নাই। মশা দিয়া নমরুদ মারে সেই আল্লাহ, ল্যাংড়া পঙ্গু মশা দিয়া বিশ্ব শক্তিটা নমরুদ মারে সেই আল্লাহর কথা বলছি। 1 গ্রাম ওজন হবে না, এতটুক করোনা দিয়া 7 মহাদেশকে মাটিতে মিশিয়ে দেয়, কোয়ারেন্টাইনে ঘরে বন্দি করে দেয় যে আল্লাহ, সেই আল্লাহর কথা বলছি। বাবারে, আল্লাহর সামনে পড়িস না তোরা, আল্লাহর সাথে সংঘাতে যাইস না। করা মানে আল্লাহর সাথে সংঘাত করা, কারণ মুসলমানের কাজ কি? রব্বুল আল্লাহ বলে। রব্বুল আলামিন কি জানে না তুই মোদি আর তুই নেতানিয়াহু মুসলমানের বিরুদ্ধে কি জন্য বুলেট খরচ করিস? সে কি জানে না? তিনি কি জানেন না? তোর মনের ক্ষোভটা কোন জায়গায়, ক্ষোভটা কোন জায়গায়? তোর মূর্তি পূজা করলে তোর চেহারায় হাসি, আল্লাহরে সেজদা করলে তুই মসজিদ ভেঙে দেস। তোর ক্ষোভের মূল কারণটা কোন জায়গায়? তোরে যিনি বানাইছে তিনি কি জানেন না? তিনি তো কোরআনে বলছেন, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ আল আজিজিল হামিদ। এই বিশ্ব জগতের যিনি সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সর্বময় ক্ষমতার যিনি মালিক, 1 সেকেন্ড তার অক্সিজেন না হলে তুই মারা পড়বি, তার দেয়া রিজিক না হলে তুই লাশ হয়ে যাবি, সেই রব্বুল আলামিনের প্রতি আমার এই বান্দারা বিশ্বাসী। তুই সেই রব্বুল আলামিনের এনিমি, তুই সেই স্রষ্টার শত্রু। এই জন্য স্রষ্টার পক্ষ যারা নেয়, স্রষ্টার কথা যারা বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু যারা বলে, তোর খুব তো এই কারণে তুই স্রষ্টার শত্রু। ইমানদারের শত্রু তো তুই 2 নম্বরে, তুই 1 নম্বরে কার শত্রু? আল্লাহর শত্রু। তো আল্লাহর সামনে আয়, তুই আয়। সানাস্তাদরিজুহুম মিন হাইযু লা ইয়ালামুন। আমি একটু একটু করে এগিয়ে আনতেছি, এমনভাবে এগিয়ে আনতেছি ধারণাই করতে পারছে না। 71 সালে
মুক্তিযোদ্ধারা তাদের শত্রুদেরকে মারার কৌশল নিত। একটা রাস্তায় এখানে 10টা রাইফেল ফেলে দিছে মুক্তিযোদ্ধারা, 10টা রাইফেল, কিছু বিস্কিট, কিছু পানির বক্সটা এখানে ফেলে দিছে। শত্রুরা এখানে আসে, আরে ও ওরা ভাগতেছে আমাদের ভয়ে, এগুলি নিল। 10টা রাইফেল, বিস্কিটের প্যাকেট ট্যাকেট নিয়ে আরো আগাচ্ছে, ধাওয়া দিচ্ছে। আরেকটু সামনে গিয়ে দেখে 15টা রাইফেল, কার্টুজ, বিস্কিট, খাবার দাবার, ভাতের প্লেট। এরা বুঝতেছে ওর সিরিয়াস ভয় পাইছে। আজকে এদের খতম করার দিন। আসলে ওইখানে ওই গভীর জঙ্গলে 3000 5000 মুক্তি বাহিনী রেডি হয়ে রয়েছে, যে এগুলিরে আস্তে আস্তে ওইখানে নিতে পারলেই ক্যাচ কামায়, বুঝলেন না? আল্লাহ সেটাই কইতেছে, সানাস্তাদরিজুহুম। তুই এখন দেখতেছিস, হ্যাঁ আমি তো বোমা মারতেছি, ফিলিস্তিনের মানুষের লাশ আকাশে উঠতেছে আর আমি জয় শ্রীরাম বলে চিৎকার দিছি। ওইদিকে লাশ উঠতেছে, মুসলমান নেই, জয় শ্রীরাম। আল্লাহ কয়, হ্যাঁ আয়, তোরা একটু টোপ দিছি রে বোকা মাছ, বোকা পাখি, টোপ আর মারতে পারতেছিস, তাই না? হ্যাঁ মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছি, কি হয়েছে? কি হয়েছে? মেরে দিয়েছে, কি হয়েছে? মুসলমান মেয়েদেরকে ত্রিশূলের উপরে গেঁথে মিছিল করতেছে, কি হয়েছে? আয়। ফেরাউনকে এইভাবে আনতে 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 আল্লাহ তাআলা যেদিন লোহিত সাগরে পাড়ে আনছে, আহারে গো বেচারা, তার 10-12 লাখ বাহিনী বুঝতে পারতেছে না। মিন্নাহুম লাশিরজিমাতুন কালিলুন। আরে মুসলিম মুসা কয়টা? 300 350। আমি 10-12 লাখ বিশ্ব বিজয়ী সৈনিক নিয়ে আসছি। আজকে আছে তোর নিদান কাল। সৃষ্টিকর্তা তোরে আনতে 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 আজকে লোহিত সাগরে পড়েছে। 12টা হাইওয়ে, আল্লাহু আকবার। দেখেছে সাগরের বুক ছিঁড়ে 12টা বিশ্ব রোড আমার জন্য হয়েছে। মুসাকে আমি মারবো এই জন্য সুবিধা, আমার কারামতি, আমার প্রতিপত্তি। একেবারে সাগরের ভিতরে ঢুকাইয়া শেষ সৈনিকটাও যখন সাগরের ভিতরে ঢুকে গেছে, লাস্ট মাথাও সাগরে, ফার্স্ট মাথাও কোথায়? সাগরে। এইবার আল্লাহ এখন এরপরে কি? এরপরে কি হইল? ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম। হঠাৎ গার্ড অফ অনার দিয়ে দাঁড়িয়ে আছে যে পানিগুলি, বরফের মতো, পাথরের মতো শক্ত হয়ে পানি দাঁড়িয়ে আছে, 3 কিলোমিটার উঁচা, পাহাড়ের মতো। সাগরের যে গভীরতা 3 কিলো, 4 কিলো, 5 কিলোমিটার, পুরা দেখতেছে আকাশ পর্যন্ত পানি দাঁড়িয়ে আছে গার্ড অফ অনার দিয়া, মাঝখানে শুকনা রাস্তা। আল্লাহু আকবার। আজকে তোর ধরা শেষ। আজকে আমার কাছে আইসিস রে গোলাম। ওরে গোলামের ঘরের গোলাম, নাদানের ঘরের নাদান, ননসেন্সের ঘরের ননসেন্স। আজকে এতদিন তো তোরে একটু একটু করে ডাকছি, এই দিকে ডাকতেছিলাম তোরে। তোর প্রতি তো আমার মায়া আছে, তোরে তো হঠাৎ মেরে ফেলবো না, একটু মায়া দয়া দিয়া, তোর একটু ভোগ দিয়া খাওয়াইয়া খাওয়াইয়া আনছি। আর তোর টাইম নাই। আজকে তোর 2024 পরবর্তী টাইম। এই 2024 পরবর্তী টাইমে যেই দশা, সেদিন ফেরাউনের সেই দশা হয়েছে। তুই সময়টা বুঝিস নাই, তোর সময় যে পাল্টে গেছে। আজকে রাত্রে তুই যখন বের হয়েছিস, এর আগে আমি সময় যে পাল্টে দিয়েছি। তোর আগের যুগটা, আজকের আগের যুগটা যে আর নাই। কালকের তোর সৌভাগ্যের চাঁদ যেখানে ছিল সেটা যে পড়ে গেছে, তোর সৌভাগ্যের সূর্য যে অস্তমিত হয়েছে, তোর সৌভাগ্যের উজ্জ্বল দিবস যে খতম হয়ে গেছে। যুগটা যে কালকে আর আজকে কত ফারাক, কত ফারাক, আকাশ পাতাল বেশ কম, তুই তো বুঝিস নাই। কালকে তোর হুকুমে গোটা মিশর চলতো, আজকে তোর হুকুমে
এক বিন্দু পানিও নড়বে না, দেখ তোরে বরং উল্টো পানি মেরে দেবে। লাস্ট সময় বুঝে নেই। যদি ফেরাউন বুঝতে পারতো রে আজকের দিনটা কেমন কেমন লাগে, ওর ঘোড়ায় বুঝছিল, ফেরাউনের ঘোড়ায় বুঝছিল, ঘোড়া যায় না, ঘোড়া বুঝছিল ফেরাউন সাহেব আজকে আমার কাছে কেমন কেমন লাগে, মনে হয় সময় চেঞ্জ হয়ে গেছে। আপনার সৌভাগ্যের সেই তারকা আজকে আর আকাশে নাই। আজকে প্রতি পদক্ষেপে মরবেন, প্রতি ইঞ্চি ভূমি আগাবেন আর মরবেন, মৃত্যুর দিকে যাবেন। ঘোড়ার টান দিস, ঘোড়া যাইতে রাজি হচ্ছে না। তার ছিল পুরুষ ঘোড়া। জিব্রাইল আলাইহিস সালাম একটা মেয়ে ঘোড়া আইনা সামনে দাঁড়াইছে। মেয়ে ঘোড়া যখন লাফ দিছে, পুরুষ আরে একটা মহিলা হইয়া তুই যদি পারিস তা আমি কি, পুরুষের একটা পুরুষ আছে না। ফেরাউনের পুরুষ ঘোড়া পুরুষত্ব দেখার জন্য দিছে লাভ, ছুটছে। সময় না বুঝলে যা হয়। তখনও সময় ছিল। ফেরাউন যদি আজকের সময়টা বুঝতো, আল্লাহ এতদিন যা করেছি, রব্বানা আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা, এই সময় যদি আমানতু কইয়া চিৎকার দিত, সময়টা বুঝতো যে আজকের সময় তো কালকের মতো না, সময় চেঞ্জ হয়ে গেছে। আজকে কোনো কিছুই আমার মন মতো আসবে না, আমার চাহিদা মতো কিছুই আজকে পাবো না, যত যাব তত মরবো। এটা যদি বুঝতে পারতো, আমানতু আন্নাহু কইয়া চিৎকার দিত, ক্ষমা চাইতো, ঠিকই বাঁচতো, ঠিকই আল্লাহ তারে রক্ষা করতেন। কমই ইউনুসের মতো, ইউনুস আলাইহিস সালামের জাতি যেরকম বেঁচে গিয়ে সময়টা বুঝছে ওরা, না রে আজকের দিন আর কালকের দিন একরকম না। ও মিয়ারা রাজনীতি করো, 2023-এর রাজনীতি 2025-এ, বোকার ঘরের বোকা। তুই বোকা, তোর দাদাও বোকা, তোর বাবাও বোকা, তোর মাও বোকা চন্ডী, তুই নিজেও বোকা, তোর আশপাশে সবগুলি বোকা, তোরা কিছুই জানিস না। এই যে চিৎকারগুলি দিচ্ছি, ফেরাউনের ওই সময় ধ্বংসের সময় আয়সা সে তার সৌভাগ্যের সময়ের মতো আস্ফালন করছে, দৌড়াইছে, মরে গেছে। এই 2024টা এরকম গেছে। এই যে 5ই আগস্ট গেল, কত কথা, কত কথা যে এই 2024 এই 5ই আগস্ট এগুলির ভিতরে, আল্লাহু আকবার, কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায়, কত অনুরাগ আমার ভিতরে। এই 2024 নিয়ে ওয়াজ করতে গেলে তো বছর খানিক লাগবে, কিন্তু বুঝবে ইনশাআল্লাহ, ফেরাউনের মতো বুঝবে আর কি। যখন মালাকুল মউত এসে জান ধরে টান দেবে, ডুববে, তখন বুঝি তো লাভ নেই। আল্লাহর রাজত্ব নাজিল হয়ে গেছে ভাই, আল্লাহর রাজত্ব নাজিল হয়ে গেছে। স্লোগান এখন একটাই, আল্লাহ মালিক যেদিকে আমরা আছি সেই দিকে। আল্লাহ মালিক যেদিকে আমরা আছি সেই দিকে। আল্লাহ মালিক যদি কোরআনের দিকে নেয়, কোন দিকে যাবো? তুমি ভয় পাচ্ছ আমার তো ধর্মীয় উগ্রবাদী বলবে, জঙ্গিবাদী বলবে, না না, দিন পাল্টে গেছে। এখন হেরা জঙ্গিবাদী, যারা ইসলামকে জঙ্গিবাদ বলছে হেরা এখন জঙ্গিবাদী। পুরুষ, এটা পুরুষের ধর্ম না, নারী জাতিকে আঘাত করা। একটা কুকুরও যখন ধাওয়া দিয়ে দেখে যে এটা পুরুষ না, এটা মহিলা কুকুর, হার্ট ব্রেক করে চলে আসে যে এটা পোষায় না, এটা আমার বীরত্বের খেলাফ, এটা আমি পুরুষ হয়ে একটা মহিলার লগে মারামারি করব। তোরা কি, তোরা তো পুরুষও না। তো ফেরাউন পর্যন্ত এই নিকৃষ্ট কাজ করে নাই যে মহিলা, নারী, শিশু পর্যন্ত মেরে দিব, এই কাজ ফেরাউন করতো না। আর এগুলি তোরা তো সময় বুঝিস না, তোরা ভাবছিস 2023-এর মতো আমরা আস্ফালন করতে থাকবো আর বাঁচতে থাকবো। না না, এটা ফেরাউনের আশুরার দিন। ফেরাউন যদি আশুরার দিবসটা বুঝতো, বেঁচে যেত। আশুরার দিন এই 10 তারিখ যে 9 তারিখ না, ওই 9 তারিখ যে 10 তারিখ ছিল না, ওইটা 9 তারিখ আরেক জগৎ, আরেক সময় ছিল। 10 তারিখ টোটাল উল্টে যে আরেকটা সময়। আজকে আমার উপরে শুধু মায়ের আর মায়ের, আজকে আমি নিপাত হয়ে যাব। ও 10 তারিখকে 9 তারিখ মনে করছে, তোমরা তো 2025-কে 2023 মনে করতেছো অনেকেই।
রাজনীতি করে। রাজনীতি করিস না, তসবি পড় গিয়া। তোরা এই যুগের রাজনীতি বুঝবি না। মুহররমের 9 তারিখের জ্ঞান দিয়া মুহররমের 10 তারিখ বুঝবি না। 10 তারিখের জ্ঞান আলাদা, 10 তারিখ সময় আলাদা, 10 তারিখের অ্যাকশন রিয়াকশন আলাদা, 10 তারিখের সৌভাগ্যের তারা আলাদা, সৌভাগ্যবান আলাদা, 10 তারিখের ক্ষমতাধর আলাদা, 10 তারিখ আশুরার বিজয়ী গ্রুপ আলাদা, 10 তারিখের আদর্শ আলাদা, এর স্লোগান আলাদা, এর সিস্টেম আলাদা, সব কিছু আলাদা, ঠিক নয় কি? আমি তো 23 আর 24 একটা বড় ফারাক রাখি বলতেছি। ওটা তো 9 আর 10 একবারে রাত সূর্য উঠছে আর 10 তারিখ হয়েছে। এই তো মাত্র 9 তারিখ গেল। 9 তারিখে আমি কি ছিলাম আর 10 তারিখে আমি কি হইলাম? ফেরাউন 9 তারিখে কি ছিল, 10 তারিখে কি হইল? আজ থেকে 3000 বছর আগের ইতিহাসের মুহররমের 9 তারিখ আর 10 তারিখে যে পার্থক্য ছিল, 2024-এর 5ই আগস্ট, জুলাই আগস্টের এই সময়টার আগের সময় আর জুলাই আগস্টের 36 দিন পরবর্তী 2090 সাল পর্যন্ত অন্তত এই সময়টা টোটাল আলাদা। এই সময়ের কোনো জ্ঞান তোমাদের নাই। যারা কোরআন বিশেষজ্ঞ নও, হাদিস বিশেষজ্ঞ নও, ইতিহাস বিশেষজ্ঞ নও, মুসা বিশেষজ্ঞ নও, খিজির আলাইহিস সালামের বিশেষজ্ঞ নও, ঘোড়ার ডিমও বুঝো না, তোমরা কিছুই বুঝো না। তোমাদের মুখে রাজনীতি এখন আর শোভা পায় না। আমাদের কথা শোনো, আমরা গদিতে বসবো না, কিন্তু গদি কার কাছে যাবে, কোন দিকে যাবে, এটা বলে দেবো ইনশাআল্লাহ। এই জন্য 3000 বছর আগের মুহররম মাসের 9 তারিখ আর 10 তারিখের পার্থক্য যদি বুঝো, তাহলে 2024 আর 2023-এর পার্থক্যটা বুঝবা, 2024 পরবর্তী পৃথিবীর পার্থক্যটা বুঝবা। ওই মুহররমের 10 তারিখের পরে মুসা আলাইহিস সালামের জয় জয়কার, ওনার উম্মতের জয় জয়কার, গোটা বিশ্ব ওনারদের শাসনের আওতায়। 3000 বছরের মুহররমের 10 তারিখের পরবর্তী প্রায় শতাব্দী পর্যন্ত মুসা আলাইহিস সালামের জাতির জয়, মুসা আলাইহিস সালামের জাতির কর্তৃত্ব, নেতৃত্ব। আল্লাহ নিজে বলছেন, وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ, যাদেরকে সম্পূর্ণ হীনবল, দুর্বল, উইক নেশন হিসেবে চিত্রায়িত করা হতো, আমি তাদেরকে হেরিটেজ দিলাম, মালিকানা দিলাম, ওয়ারিশি দিলাম। মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল, তৎকালীন যে বসবাসের এরিয়া ছিল মানব জাতির, গোটা মাশারিক মাগারে, পূর্ব পশ্চিমের হেরিটেজ, মালিকানা, উত্তরাধিকার এই দুর্বল এই কয়েকটা মানুষের হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার। 3000 বছর আগের মুহররমের 9 তারিখ পর্যন্ত যুগের পর যুগ যাদের কর্তৃত্ব ছিল, পরের দিন 10 তারিখ থেকে তারা নাই, রাজনীতির রঙ্গমঞ্চে তাদের অস্তিত্বই নাই, তারা ইতিহাস। ওয়াজআলনাহুম আহাদিস, আমি এই বিরাট শক্তিধর এই জাতিকে, কওমকে ইতিহাস বানিয়ে দিলাম, উপন্যাস বানিয়ে দিলাম, কাহিনী বানিয়ে দিলাম। এখন তারা নাই, তাদের দেখা যায় না, কিন্তু শুধু কাহিনী রূপে শোনা যায়। তারা এখন কাহিনী, তারা এখন ইতিহাস। তো মুহররমের 10 তারিখের পরবর্তী প্রায় শতাব্দী ব্যাপী পৃথিবী শাসন করেছে ওই দুর্বলরা। কারা? ওই দুর্বলরা। এখন ফেরাউনের কোনো নাতিপুতি যদি বেঁচে থাকতো, 11 তারিখে যদি ছিটকে দিতে, কি রে গত পরশু তো আমি ছিলাম, তোরা কি বলিস, আমি আসতেছি, আই এম কাম ব্যাক করতেছি। বোকার দল।
জীবনে তুই কাম ব্যাক হবি না, হয়েছে গেছে তো গেছে নাকি। এক্সাম্পলটা বুঝে আসেনি কোরআন হাদিসে, ভালো করে বুঝেন ভাই। 2024 বুঝাইতে আমাকে মনে হয় কামিল মাদ্রাসা একটা দেওয়া লাগবে, ওখানে বসে এইভাবে ডাকি আনি আনি বুঝাইতে হবে, তারপরে যদি কিছু বুঝে। কথাবার্তার হাব ভাব যা দেখতেছি কিছুই বুঝে নাই, এখন কিছুই বুঝে নাই। যাই হোক, আজকে আর লম্বা কথা বলবো না। ওই এক্সাম্পলটা, আল্লাহর এক্সাম্পলটা আস্তে আস্তে শেষ পাবে। আল্লাহকে, আল্লাহর জিব্রাইলকে, তার অ্যাঞ্জেল ফোর্সকে, মেটিওর অ্যাস্টেরয়েড পাবি ভয়াবহ। ওই যে একটা উল্কা, একটা তারকা ছুটে আসতেছে ট্রিলিয়ন ট্রিলিয়ন মেটিওর অ্যাস্টেরয়েড নিয়ে, এটা মহাদেশ তলিয়ে দিবে, পানির নিচে নিয়ে যাবে, আসতেছে সেটা। আল্লাহরে পাবি, আল্লাহর সাথে দেখা হয়ে যাবে, মারা পড়বি সব। অতএব অহংকার করো না, অহংকার ছাড়ো। মাটির মানুষ, মাটি হও। মিটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাহো, যদি কিছু চাও, সফলতা, মর্তবা, মর্যাদা, নিজের অহংকার মিটিয়ে দাও। কে দানা খাক মে মিলকর গোলে গুলজার হতা হ্যায়। একটা শস্য দানা যখন নিজের ইগো মিটিয়ে দেয়, অহংকার মিটিয়ে দেয়, আমি শস্য দানা, সিমের বিচি, লাউর দানা, কুমড়ার বিচি, ইগো মিটিয়ে যখন মাটির সাথে মিশে যায়, নিজেকে মিশাই দেয়, কি সুন্দর একটা গাছ রূপে বড় হয়। সে গাছ রূপে বিশাল হয়। একটা আমের আটি নিজের ইগো মিটিয়ে যখন মাটির সাথে মিশে যায়, বিশাল মহিরুহে বিশাল বৃক্ষে পরিণত হয়। ঠিক নয় কি? অহংকার ছেড়ে দাও। পৃথিবীর বড় বড় হুজুররা, বড় বড় নেতারা, তোমাদের কথাবার্তা আমার ভালো লাগতেছে না, আমাদের ভালো লাগতেছে না, লক্ষণ ভালো না তোমাদের। তোমাদের মায়া করেই বলছি, দয়া, তোমাদের প্রতি স্নেহ মায়া আছে, তোমরা বেঁচে যাও, আমাদের মানব ভাই, মানব বন্ধু। এই জন্যই এই সিগন্যালগুলো দিলাম। আল্লাহ তৌফিক দেন বুঝার সবাইকে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।